আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের রেসিপি নাগা চিকেন চাপ। প্রথমে আমরা মাংস ধুয়ে কেটে নেব, এরপর মাংসর উপরের স্কিন ছাড়িয়ে নেব, এরপর মাংস পাতলা করে কেটে নেব। মাংস কাটা হয়ে গেলে এবার আমরা মাংসর জন্য নাগামরিচ, রসুন, আদার পেস্ট করে নেব। এরপর ধনেপাতার পেস্ট করে নেব। এরপর মাংসগুলো ভালোভাবে থেতলে নেব। মাংসগুলো ভালোভাবে থেতলে নেওয়া হয়ে গেলে কিছু গরম মশলা ভালোভাবে পেস্ট করে নেব। এবার কিছু গোটা জিরা এবং ধনে ভালোভাবে পেস্ট করে নেব। এরপর মাংসের ভেতর 1 চামচ আদা বাটা এবং 2 টেবিল চামচ টক দই অ্যাড করব। এবার 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করব। এবার একটু ভালোভাবে মাখিয়ে নেব। একটু মাখানো হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ লেবুর রস অ্যাড করব। এরপর 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করব। এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার আমরা মাংসটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এরপর আমরা চিকেন চাপের সঙ্গে পরিবেশনের জন্য লুচি বানিয়ে নেব। পরিবেশনের জন্য আমরা শসার রায়তা বানিয়ে নেব। এর জন্য আমাদের লাগবে কিছু ধনেপাতা, 2টা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, 1টি শসা, 1 স্লাইস লেবু। এবার এগুলো ভালো মতো কেটে নেব। এরপর আমরা স্বাদ মতো লবণ, 1 স্লাইস লেবুর রস এবং 2 টেবিল চামচ টক দই দিয়ে রায়তাটা ভালোভাবে মাখিয়ে নেব। এবার আপনারা দেখতে থাকুন, এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার আমরা চাপগুলো ভালোভাবে ভেজে নেব। এবার বেসনে কোট করে এটি গরম তেলে দিয়ে দিলাম। এবার এভাবে সবগুলো চাপ উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিতে হবে। প্রতিটা চাপ উল্টে পাল্টে 10 মিনিট ভেজে নিলে সব মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটা ক্রিস্পি হবে। এভাবে আমরা একে একে সবগুলো চাপ ভেজে নেব। চাপগুলো ফ্রাই হয়ে গেছে, এখন চাপগুলো উঠিয়ে নেব। একইভাবে আমরা সবগুলো চাপ ভেজে নিচ্ছি। এবার আমাদের নাগা চাপ পরিবেশনের জন্য প্রস্তুত। আল্লাহ হাফেজ।